সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতন আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো বা আমার ভিডিওটি প্রথম থেকে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। তো আমাদের বর্তমানে যেই সাইটে কাজ চলতেছে এটা হচ্ছে অনেক পুরনো সাইট। তো আপনাদের দেখাবো যে আমরা কিভাবে বিম শাটারিং করলাম আর ছাদ শাটারিং করলাম। তো আপনাদের যদি আমি দেখাই যে আমরা এই চারদিকে বিম দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা চারদিকে বিম দিয়েছি আর মাঝখানে এই যে এটায় বিম নাই, শুধু চারপাশে বিম আর মাঝখানে শুধু কনচাল বিম দেখতে পাচ্ছেন আপনারা। চারদিকে ঘুরায় শুধু টাই বিম আছে আর সিঁড়িকোটায় ঘুরায় বিম আছে আর শুধু মাঝখানে দুইটা বিম হচ্ছে কনচাল। আর ক্যান্টিলিভার আছে তিন সাইডে, ক্যান্টিলিভার আছে আমাদের। তো ক্যান্টিলিভার আপনাদের দেখাচ্ছি যে কতটুকু ক্যান্টিলিভার আছে। তো দেখতে পাচ্ছেন লাইন প্যারাক মারা আছে। এই সাইডে আছে 40 ইঞ্চি ক্যান্টিলিভার। আর দেখি ওই পাশে কতটুকু ক্যান্টিলিভার আছে। এই সাইডে আছে এই যে 33 ইঞ্চি ক্যান্টিলিভার, 33 ইঞ্চি। তো দুই ক্যান্টিলিভারে বিট ডিজাইন হবে। তো বিট ডিজাইন কিভাবে করব সেটা আপনাদের দেখাবো। তো চলুন দেখা যাক। এভাবে আমরা বিট ডিজাইন করব। আমরা ছাদের রড বাঁধার আগে দুইটি করে বিট আটকে নেব এভাবে। তো আর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই যে কলমের রডগুলো যদি দেখাই আপনাদের, অনেক পুরনো দেখতে পাচ্ছেন। কলমের রডগুলো জংকার পড়ে গেছে। তো আমরা ব্রাশ দিয়ে ঘষে জংকারগুলো তুলে দিব। দেখতে পাচ্ছেন রড গুলো ঘষে দেওয়া হচ্ছে। তো এভাবে আপনারা যদি পুরনো রড থাকে তাহলে অবশ্যই তারের ব্রাশ দিয়ে ঘষে নেবেন সুন্দর করে। এভাবে প্রত্যেকটা কলমের রডগুলো আমরা ঘষে নিব। আমাদের ছাদ শাটারিং করার কাজ শেষ।